ওকে, দেখি কে কে হ্যান্ড রেজ করেছেন, কে কে আমার সাথে কথা বলতে চান গতকালকের টপিক নিয়ে। আচ্ছা, ইটস সোহান। দেখলে আপনি হ্যান্ড রেজ করেছেন, আবার হাত নামিয়ে নিলেন কেন? আসলে ডাবল চাপ লেগে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন এন্ড ইউ? আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। আপনার প্রোফাইল পিকচারে দেখতে পাচ্ছি সুন্দর একটা বাইকের ছবি দেয়। আপনি কি বাইক পছন্দ করেন নাকি এমনি দিয়ে? হ্যাঁ, অনেক। ও, দিস ইজ সেম। মাই ড্রিম বাইক। হাই এই যে, ফাইভ, আমিও অনেক অনেক বেশি বাইক পছন্দ করি এবং বাইক নিয়ে ট্যুর করতে খুব বেশি পছন্দ করি। কখনো বাইক ট্যুরে গিয়েছেন? হ্যাঁ, আমরা ফ্রেন্ডসরা প্রতিনিয়তই ট্যুরে যাই। ট্যুর বলতে আশেপাশে 6-7 কিলো। 6-7 কিলো কোনো ট্যুর? লং এর পরের বার আমি লং। লাস্ট উইক বান্দরবন থেকে বাইক ট্যুর করে এসেছি। এর পরের বার আমি বাইক ট্যুরে যাওয়ার সময় আপনাকে বলবো, আপনি যাবেন আমার সাথে। যাবেন না? হ্যাঁ, যাব আমরা। এক্সাম চলতেছে তো, এর আগে আমরা গেছিলাম হচ্ছে বগুড়া টু গাইবান্ধা, রাজশাহী, এই 3টা জায়গায় গেছি। তবে বেশি দূর ভেরি যাওয়া নাইস। হয়নি, কারণ এখন আপনার আমাদের আপনার হোম ড্রাইভিং টাউন লাইসেন্স কোথায়? ওইভাবে নেই। বগুড়া। ও, ভেরি নাইস। ওকে, সো মিস্টার সোহান, গতকালকে আমরা কি প্র্যাকটিস করেছিলাম বলুন তো? আমরা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার, আমি হচ্ছে মাঝের ক্লাসে জয়েন হয়েছিলাম তো তো তখন থেকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার নিয়ে কথা হয়েছিল, ক্লাস হয়েছিল, ওইগুলো আমি করেছিলাম। প্রেজেন্ট পাস্ট ফিউচারের বি ভার্ব নিয়ে, তাই না? বি পার্ট নিয়ে, হ্যাঁ। বি ভার্ব কি কি আছে? এম ইজ, ওয়াজ আর, ওয়ার। ওয়াজ, ওয়্যার, ওয়াজ ওয়ার। উইল বি। উইল বি, হ্যাঁ। বি ভার্ব আমরা শিখেছিলাম যে ব্যবহার করতে হয় মূলত কখন? সাবজেক্ট যখন নিজে কিছু হয় বা অন্যর পরিচয় করা দেওয়ার সময় বি ভার্বের মূল ব্যবহারটা আসে। যেমন আমি একজন শিক্ষক, আপনি একজন ছাত্র, সে ছাত্র, একজন হ্যাঁ। ডক্টর, এভাবে আসে। তো আপনি কি আমাকে এগুলো ইংরেজি বলতে পারবেন? আমি একজন ছাত্র, এটার ইংরেজি কি হবে? আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব। আই উইল বি স্টুডেন্ট। I will be a student. Very good, আই Mr. উইল Shwan. বি এ Thank you so স্টুডেন্ট। much. ওকে, আর কে কে প্র্যাকটিস করতে চান আমার সাথে? হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, মিস হিরা ইসলাম, you can unmute now. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, how are you? I'm also fine, and you? I am also fine, thank you. So where are you from? I'm from Joshua at Chikorgasa. Now I'm leaving Joshua. Okay, so গতকালকে আমরা কি প্র্যাকটিস করেছিলাম? Be verb plus হচ্ছে percent. কয়টা পার্সন থাকে বলুন তো, আমি আপনাকে অপশন দিই। আপনার অপশন এ 2টা পার্সন, অপশন বি 4টা পার্সন, অপশন সি 5টা পার্সন। কয় ধরনের পার্সন হয় বলেন? First person, second person, third person. হলো না তো, আপনি তো আমার অপশনের মধ্যে থেকে একটার উত্তর দিলেন না। হ্যাঁ, কারণ আপনি তো ভুল বলেছেন। ধন্যবাদ মিসিরা আমাকে সঠিক করে দেওয়ার জন্য। আচ্ছা, আর বি ভার্বে প্র্যাকটিস করেছিলাম, যেখানে আমরা সাবজেক্ট যখন নিজে কিছু হয় সেইটা প্রকাশ করার জন্য বি ভার্ব দ্বারা আমরা সেটা বলি। আপনি বলেন, সে একজন ডাক্তার, কি হবে ইংলিশ? She is a doctor. সে একজন ডাক্তার ছিল। She was a doctor. সে একজন ডাক্তার হবে। She will be doctor. She will be a doctor. Thank you so much, Miss Hira. Well done. Thank you. কে জানি লিখেছিলেন সাজেক ভ্যালি আসেন দেখা হবে, কই গেলেন আপনি? মিস্টার মনিরুল, আপনি কোথায় থাকেন? দেখি আপনাকে একটু আনমিউট করি। আপনাকে তো আমি খুঁজি, এত মানুষের মধ্যে খুঁজে পাচ্ছি না। একটু হ্যান্ড রেজ করেন তো আপনি।
দেখতে পাচ্ছি না আপনাকে যে আমি আনমিউট করব। আপনি কি সাজেকে থাকেন? আপনি কি ওখানে বাসিন্দা, নাকি আপনি ওখানে কোনো হোটেল বিজনেস করছেন ওখানে আছেন? জানেন, আমার খুবই পছন্দের জায়গা। আমি পাহাড়ের প্রেমে পড়ি প্রথমবার সাজেকে গিয়েই। ওকে ক্লাস, আই এম ভেরি গ্ল্যাড টু সি আপনারা প্র্যাকটিস করেছেন এবং প্র্যাকটিসটা মনেও রেখেছেন। গ্রেট। এটাই কিন্তু আমাদের দরকার, সদিচ্ছা, মনে রাখা এবং নিয়মিত চর্চা করা। যেটা আমরা প্র্যাকটিস করছি শুধু হোমওয়ার্ক পর্যন্ত বা একটা ক্লাস করে শেষ করলাম, সেইখানেই আমাদের ওই প্র্যাকটিসটা থেমে গেলে কিন্তু চলবে না। আমাদের কাজ থাকবে প্রতিনিয়ত আমাদের ক্লাসে যে ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করা হচ্ছে বা যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে প্র্যাকটিস করার, সেই অনুযায়ী প্র্যাকটিস করে যাওয়া। চলুন আজকে তাহলে আমরা আমাদের নেক্সট ক্লাসটি শুরু করছি। আজকেও আমরা বেসিক বাট ইম্পর্ট্যান্ট একটা গ্রামাটিক্যাল এলিমেন্ট শিখবো, এবং এটা অবশ্যই আমাদের স্পোকেনের ক্ষেত্রে অনেক অনেক বেশি কমন এবং কাজে আসে। I have shared my screen. Can you please let me know in the comment box if you can see my screen or not? আমাকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। কেউ যদি এমন থাকেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, অথবা আমার কথা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বুঝে নেবেন যে এটা আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে, এবং আপনি মিটিংটা একবার লিভ করে আবার জয়েন করবেন, ইনশাআল্লাহ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে ক্লাস, লেটস বিগিন। রেকর্ডিং তো দিয়েছিলাম, তাই না? ইয়েস। দুঃখিত আপনাদেরকে আপনাদের আঁকাআঁকি করার সুযোগটি বন্ধ করে দেওয়ার জন্য। করবেন, আঁকাআঁকি করবেন নিজের খাতায়, আমাদের স্ক্রিনে না। ওকে, সো আজকে যে দেখেন আমাদের লেসন প্ল্যান হচ্ছে দ্য ইউজ অফ দেয়ার। এই ওয়ার্ডটা আমরা কিভাবে ব্যবহার করব, কোন কাজে ব্যবহৃত হয়, এবং এটা থেকে আমাদের স্পিকিং প্র্যাকটিস। চলুন শুরু করা যাক। দেখেন, দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম। আমার সাথে বলেন, মনে রাখবেন আমি যেগুলো পড়বো আমার সাথে কিন্তু আপনাকে বলতে হবে, কারণ আপনি যত বেশি বলবেন ততই আপনার জড়তা কাট কাটতে থাকবে। বলেন আবার, দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম। দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম, অর্থ ক্লাসরুমে একটি হোয়াইট বোর্ড আছে। আবার এই যে আমরা যে জুম মিটিং এ এখন আছি, আমি দেখতে পাচ্ছি আমরা প্রায় 106 জন পার্টিসিপেন্টস আমরা এখানে আছি। সো আমরা অনেকজন স্টুডেন্ট না এখানে, আমরা বলতে পারি দেয়ার আর মেনি স্টুডেন্টস হিয়ার। আমার সাথে বলেন, দেয়ার আর মেনি স্টুডেন্টস হিয়ার। দেয়ার আর মেনি স্টুডেন্টস হিয়ার, অর্থাৎ এখানে অনেক শিক্ষার্থী আছে। আপনারা কি ধরতে পারছেন যে আমাদের দেয়ারের ব্যবহারটা কিভাবে হচ্ছে? দেয়ারের ব্যবহারটা এভাবে আসে, কোথাও কিছু আছে এটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। দেয়ার ব্যতীত আপনি যে কোথাও কোনো একটা জায়গায় যে কোনো কিছু আছে বা কোনো মানুষ আছে এটা আপনি বোঝাতে পারবেন না। যেমন আপনি এখান থেকে এটা বাদ দিয়ে দেন, ইজ আ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম। এটা কি কোনো অর্থপূর্ণ বা সম্পূর্ণ বাক্য হলো? হলো না কিন্তু। অর্থাৎ দেয়ার মানে কোথাও কিছু আছে, এটা বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি। যেমন দেয়ার ইজ আ হোয়াইট বোর্ড, একটি হোয়াইট বোর্ড আছে, কোথায় আছে? ক্লাসরুমে আছে, ইন দ্য ক্লাসরুম। তো শুধুমাত্র এতটুকুর অর্থ কি এর দাঁড়াচ্ছে? একটি হোয়াইট বোর্ড আছে। তাহলে দেয়ার অর্থ আমরা সহজে ধরে নিতে পারি আছে। আবার দেয়ার আর মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী আছে, কোথায় আছে? এখানে আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস হিয়ার,
এখানে অনেক শিক্ষার্থী আছে। দেখুন, সো দেয়ার মানে সাধারণত কোথাও কিছু আছে বোঝাতে এই দেয়ার ওয়ার্ডটা ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলে একটি বই আছে। দেখেন, আপনি দেয়ার ওয়ার্ডটা যদি বাদ দিয়ে দেন ইজ এ বুক অন দ্য টেবল, এটা কি হয়? সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যায়। আবার দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম, রুমে দুটি চেয়ার আছে। আচ্ছা, এখন আমাকে কে বলতে পারেন এখানে আর কেন ব্যবহৃত হলো? এতক্ষণ তো আমরা সব জায়গায় ইজ দেখে আসলাম, ওই আরেক জায়গায় আর দেখছিলাম। আচ্ছা, এই যে দুই জায়গায় ইজ দেখলাম এবং এখানে আবার আর চলে আসছে, কেন আর ব্যবহৃত হলো আমাকে কে বলতে পারবেন? মিস জাহিদা খাতুন, জি, আনমিউট করতে পারেন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? Fine, and you? আই এম অলসো ফাইন। মিস জাহিদা, ওয়্যার আর ইউ ফ্রম? Gazipur. গাজীপুর, ওকে। সো আমরা দেখছি আপু যে দেয়ার এর ব্যবহার কোথায় কিভাবে হয়, এবং এখানে দেখেছিলাম দেয়ার ইজ এ হোয়াইট বোর্ড ইন দ্য ক্লাসরুম, এখানে ইজ বলেছে, এখানে কেন আর বললো? ইজ হয়েছে ওটা সিঙ্গুলার এর জন্য, আর হয়েছে প্লুরাল এর জন্য। ভেরি নাইস। তাহলে যদি আমি এখানে বলতাম এখানে একজন ছাত্র আছে, তাহলে এটা কি হতো? দেয়ার ইজ আর হতো, হতো নাকি ইজ হতো? না, ইজ হতো। দেয়ার ইজ হতো। ভেরি গুড, থ্যাংক ইউ মিস জাহিদা। সো এখানে ছিলাম আমরা। দেয়ার ইজ এই বুক অন দ্য টেবল, এই অর্থ কি? একটা। তাহলে দেখেন, শুধু দেয়ার এর ব্যবহার করলে কি দাঁড়াচ্ছে? দেয়ার ইজ এ বুক, একটি বই আছে। কোথায় আছে? অন দ্য টেবল। কি বলে না? হ্যাঁ, বুঝিনি। ওই আনমিউট করে নিবি। হ্যাঁ, আনমিউট করেন আগে। তারপরে ক্লাসের মধ্যে আপনি কার সাথে কথা বলছেন ক্লাসে ফোকাস না দিয়ে? দেখছেন, কিছুক্ষণ আনমিউট রেখে ধরা খেয়ে গেলেন। এরকম আর কে কে আছেন? একটু হ্যান্ড রেজ করুন তো দেখি, যে ক্লাস চলে ক্লাসের মতো আর আপনি চলেন আপনার মতো, ক্লাসে মনোযোগ নাই। তোলেন হাত দেখি সেই সাহসী বীর পুরুষ বা বীর মহিলাদের, যে ক্লাস চলতেছে ক্লাসের মতো, ক্লাসে কি আর মনোযোগ দেওয়ার দরকার আছে? পরে ক্লাস রেকর্ডিং দিবে, মন চাইলে দেখলাম, না চাইলে দেখলাম না। জাস্ট কিডিং। আমি আশা করছি আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করব, এবং যেভাবে আমরা ক্লাসে প্রোগ্রেস করছি, আমি যখন আপনাদেরকে বলতে বলছি আপনারাও আমার সাথে বলবেন, এই আশাটাই আমি রাখি। কারণ আমাদের কিন্তু কোনো একাডেমিক সাবজেক্ট না, কোনো মুখস্থ বিদ্যার কোনো কোর্স না, আমাদের এটা স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপ করার উপায় একটাই, বারবার স্পিক করা, অর্থ বলা, অর্থ ইংরেজিতে আপনাকে বলতে হবে। যেটা আমি আপনাকে বলছি, যেটা আমি ক্লাসে পড়ছি, আপনিও আমার সাথে পড়বেন, প্র্যাকটিস করবেন, এটাই আমাদের উদ্দেশ্য। ওকে। মিস্টার আজমত খান, আমি যথেষ্ট মনোযোগী, থ্যাংক ইউ সো মাচ। মিস ইশরাত, থ্যাংক ইউ। আমার হ্যান্ড রেজ শো করছে না স্যার। হ্যান্ড রেজ শো কেন করবে না? হ্যান্ড রেজ শো করার তো কথা। মিস্টার হাবিব, আপনি কি আমার স্টুডেন্ট হাবিব, আমার যশোরের, নাকি অন্য কেউ? অনেকদিন পর তো, তাই আর কি মন বসতেছে না। অনেকদিন পর কেন? আমরা ক্লাস তো মাত্র গতকালকেই করলাম। স্যার, সাউন্ড আর একটু বাড়ানো যায়? আর একটু বাড়ানো মানে আমাকে জোরে কথা বলতে হবে। আমার সাউন্ড কি কম আসছে গাইজ আপনাদের কাছে? ওকে, থ্যাংক ইউ। যাদের কাছে সাউন্ড কম আসছে তারা একটু চেষ্টা করবেন। আমাদের অনেকের ফোনের হয়তো স্পিকারটা একটু দুর্বল হয়ে যায়, অথবা কিছু কিছু ফোনের স্পিকার এমনিতেই একটু কম সাউন্ড আসে, তাদের হয়তো একটু সমস্যা হয়, তারা একটু হেডফোন ইউজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আর প্রবলেম মনে হবে না। চলুন আমরা ক্লাসে ব্যাক করি। সো দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলে একটি বই আছে। আমরা দেয়ার কোথায় ব্যবহার করি? কোথাও কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করি, এবং এখানে দেয়ার ইজ এ বুক শুধুমাত্র এতটুকুর অর্থ কি দাঁড়ায়? একটি একটি বই আছে। এই যে একটি বই আছে, এইটার শুধু এতটুকুর ইংরেজি হচ্ছে
দেয়ার ইজ আ বুক, এবং তারপরে আপনি এর সাথে কিছুটা লাগালেন, অন দ্য টেবল, অন দ্য চেয়ার, ইন মাই ব্যাগ, তখন সেটা সেভাবে অ্যাড হবে। এখানে দেয়ার আর টু চেয়ার্স ইন দ্য রুম, রুমে দুটি চেয়ার আছে, যেহেতু একের বেশি বস্তু হোক, মানুষ হোক, যে কোনো কিছু হোক, একের বেশি মানে সেখানে আমার ইউজ হয়ে যাবে কি, আর। আচ্ছা, এইটা একটা ব্যবহার দেখলাম। গতকাল বেশি ছিল, আমার তো মনে হচ্ছে গতকালকে আরো কম ছিল। এনিওয়েজ, আই এম ট্রাইং, আমি আর একটু লাউড বলার চেষ্টা করব। আসুন দেখি। একটি বাক্যের বিষয়বস্তু নির্দেশ করতে ব্যবহৃত হয় কিভাবে? দেয়ার ইজ আ প্রবলেম, একটি সমস্যা আছে। দেয়ার ইজ আ সলিউশন, একটি সমাধান আছে। রাইট? যে স্যার দেয়ার ইজ আ প্রবলেম, স্যার একটা সমস্যা আছে, কি সমস্যা, আপনার সাউন্ড কম। সো এইসব ক্ষেত্রে কোনো বাক্যের বিষয়বস্তু, যে কোনো বিষয়বস্তু নির্দেশ করতে, যে স্যার দেয়ার ইজ প্রবলেম, সমস্যা আছে স্যার, আমি আপনাকে বললাম ওকে স্যার দেয়ার ইজ এ সলিউশন, আমার কাছে আপনার জন্য সলিউশন আছে। তো এখানে দেখেন এই যে ওয়ার্ডটা আছে, আমরা কি বুঝতে পারছি নাকি আমি বুঝতে ব্যর্থ আপনাদের? আপনারা সবাই স্মার্ট মানুষ, আমার মনে হয় না যে না বুঝে কেউ থাকবেন। ফি রিলেটেড কোনো কথা বা ভর্তি রিলেটেড যে কোনো কথা আপনি আমাদের ফেসবুকের পেজে নক করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেখানে অ্যাডমিন সেকশন থেকে আপনি কাউকে মেসেজ করলে আপনি ভর্তির ডিটেলসটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আসুন দেখি আমরা দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহারটা। সো আমরা অলরেডি জেনে গেছি দেয়ার ইজ হচ্ছে এক বচন বা অগণনীয় বস্তু, যেটাকে আমরা বলি আনকাউন্টেবল। আনকাউন্টেবল জিনিস কি কি আছে বলেন তো? পানি। পানি গুনতে পারেন? কয়টা পানি আছে এখানে? মিল্ক গুনতে পারেন? পারি না। আমরা এগুলো গোনার ক্ষেত্রে কি ব্যবহার করি, আরেকটা অবজেক্ট, যেমন আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি, সেটা গুনতে গুনতে পারেন। তো দেখেন, আরো অগণনীয় বস্তু কি আছে, টাকা। টাকা যদিও গোনা যায়, বাট এটাকে আনকাউন্টেবল হিসেবেই ধরা হয়। সুগার, ইয়েস, লবণ। তারপরে আর কি আছে, এরকম যা আছে, রাইস। আমার আগের ব্যাচে একজন এরকম বলছিলেন, স্যার টাকা তো গোনা যায়, তারপরে চাইলে ভাতও তো গোনা যায়। তাই ওনাকে বলেছিলাম, আচ্ছা আপনি আজকে দুপুরে কয় পিস ভাত খাইছেন আমাকে বলেন, বা আজকে রাতে আপনি কত পিস ভাত খাবেন। তখন বলে, না স্যার বুঝতে পেরেছি এবার। ওকে, সো দেয়ার ইজ এর ব্যবহার কখন? যখনই আমরা একটি মানুষ বা একটি যে কোনো বস্তু নিয়ে কথা বলবো, যেমন দেয়ার ইজ এ ক্যাট আউটসাইড। শুধু দেয়ার ইজ এ ক্যাটের ইংরেজি কি বাংলা কি দাঁড়াচ্ছে? দেয়ার ইজ এ ক্যাট, একটি বিড়াল আছে। কোথায় আছে? আউটসাইড। তাহলে দেখেন দেয়ার এর ব্যবহার আমাদের এই পর্যন্ত আসছে, একটি বিড়াল আছে। তারপরে আমার বাক্যের বাকি অংশ দিয়ে এটা ইনসাইড হতে পারে, তাহলে ভেতরে। আউটসাইড আছে এই জন্য বাইরে। দেয়ার আর ব্যবহার কোথায় হচ্ছে? দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল। বলেন আমার সাথে, দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল। আবার বলেন স্যার, দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল। দেয়ার আর থ্রি বুকস অন দ্য টেবল, অর্থাৎ টেবিলে তিনটি বই আছে। There are three books on the table. যদি আপনি শুধুমাত্র এতটুকু দেখেন, there are three books মানে তিনটি বই আছে, এই আছেটাই কিন্তু আমাদের তাহলে there এর ব্যবহার। কোথাও কিছু আছে এটা বলতে আমরা there ব্যবহার করি, যেমন এই যে there are three books, তিনটি বই আছে। তারপরে বইগুলো কোথায় আছে সেটা আপনি আলাদা করে অ্যাড করলেন না করলেন। আচ্ছা, এটাকে যখন আপনি নেতিবাচক, অর্থাৎ কোথাও কিছু নেই, আমরা যে পড়লাম যে দেয়ার আর থ্রি বুকস, টেবিলে কোনো বই নেই, তাহলে এখানে কি হয়ে যাবে? দেয়ার আরেন্ট অথবা দেয়ার ইজন্ট আ বুক অন দ্য টেবল। দেখেন এখান থেকে আমরা দেখি, দেয়ার ইজন্ট মানে, এটাকে শর্টে লিখেছি, এটাকে বলে কন্ট্রাকশন,
there is not, এটাকে শর্টে isn't বলে, isn't. There isn't any milk in the fridge. ফ্রিজে কোনো দুধ নেই। এই যে যেমন দুধ যেহেতু গণনা করা যায় না, এই জন্য এখানে is ব্যবহৃত হলো। There isn't any milk in the fridge. আমার সাথে বলেন, there isn't any milk in the fridge. There isn't any milk in the fridge. There isn't any milk in the fridge. ফ্রিজে দুধ নেই। আচ্ছা, তাহলে there aren't কোথায় ব্যবহৃত হবে? ঠিক এটার মতো, যেখানে আমার সিঙ্গুলার থাকবে সেখানে there isn't হবে, যেখানে প্লুরাল হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে, একের অধিক বস্তু বা মানুষ চলে আসবে, সেখানে aren't হয়ে যাবে। So there aren't any students in the class. ক্লাসে কোনো শিক্ষার্থী নেই। There aren't any students, অর্থাৎ কোনো শিক্ষার্থী নেই। কোথায় নেই? ক্লাসে নেই, in the class. There aren't any students in the class. আমার সাথে বলেন, there aren't any students in the class. এখন আসেন, আপনি প্রশ্ন করবেন। আমরা এতক্ষণ কি দেখলাম? কোথাও কিছু আছে এটা বলতে আমরা there is অথবা there are ব্যবহার করি, অথবা কোথাও কিছু নেই এটা বলতেও আমরা there isn't অথবা there aren't ব্যবহার করি। যেমন there is a cat outside, there isn't a cat outside. There are 3 books on the table, there aren't 3 books on the table. এখন আপনি যদি প্রশ্ন করতে যান যে আছে কি, কোন স্টুডেন্ট কি ক্লাসে আছে? Is there any student in the class? এখানে কি বলেছে দেখেন, is there a park near your house? তোমার বাসার কাছে কি কোনো পার্ক আছে? Is there a park? কোনো পার্ক আছে? কোথায় আছে? তোমার বাসার কাছে। এভাবে দুইটা ছোট ছোট ভাগ করে চিন্তা করবেন। যদি আপনার চিন্তা করতে কঠিন মনে হয় তাহলে দেখবেন আরো সহজ লাগবে বিষয়টা। আমরা দেয়ারের ব্যবহার কি শিখলাম? কোথাও কিছু আছে অথবা কোথাও কিছু নেই এটা বোঝানোর জন্য আমরা দেয়ার ব্যবহার করি, এবং দেয়ারের সাথে ইজ এবং আর বসে। যখন আমরা প্রশ্ন করব তখন এই ইজ এবং আরটা আগে চলে আসবে, আর কিছু না। আর লাস্টে তো একটা এই সাইন হবেই, কোয়েশ্চেন মার্ক। সো ইজ দেয়ার আ পার্ক নিয়ার ইউর হাউস? তোমার বাসার কাছে কি পার্ক আছে? ইজ দেয়ার আ পার্ক নিয়ার ইউর হাউস? ইজ দেয়ার আ পার্ক নিয়ার ইউর হাউস? বলেন আমার সাথে, ইজ দেয়ার আ পার্ক? তোমার কোনো পার্ক আছে? নিয়ার ইউর হাউস? তোমার বাসার কাছে। ইজ দেয়ার আ পার্ক near your house? Is there a park near your house? Is there a park near your house? তোমার বাসার কাছে কি পার্ক আছে? এবং সিমিলারলি একেবারেই সেম ভাবে যখন আপনি এটা প্লুরাল রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করবেন তখন এটা কি হয়ে যায়? সিম্পলি আর দেয়ার এনি অ্যাপলস ইন দ্য ফ্রিজ? ফ্রিজে কি কোনো আপেল আছে? আর দেয়ার এনি অ্যাপলস ইন দ্য ফ্রিজ? ফ্রিজে কি কোনো আপেল আছে? বলুন আমার সাথে, আর দেয়ার এনি অ্যাপলস ইন দ্য ফ্রিজ? আবার বলেন, are there any apples in the fridge? Are there any apples in the fridge? Okay. So আমরা যে এই পর্যন্ত আসলাম, কে কে আমাদের এই লেসনটা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করেন তো, আমি একটু দেখি আপনাদের কারা কারা আমাদের লেসনটি এখন পর্যন্ত বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ, কত মানুষের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। ভেরি নাইস। আচ্ছা, লেটস সি। আমি এখান থেকে কারো নেম কল করব, সে কাইন্ডলি আনমিউট করে আমার সাথে কথা বলবেন, আমি আপনাকে প্রশ্ন করব। মিস ইশরাত জাহান নীলা, আনমিউট করতে পারেন।
Hello, sir. Assalamu alaikum wa rahmatullahi wa Walaikum barakatuh. assalam wa rahmatullahi wa barakatuh. How are you, Miss Nila? Alhamdulillah, I'm fine. And you? I am also fine, thank you. And where are you from? I'm from Kaukali. And you, sir? I am from Khulna. Where is Kaukali exactly? Um, Pirojpur, Kaukali. Pirojpur. Okay, so you live pretty close to me. Pirojpur only takes about 1.5 hours from Khulna, right? Hmm. কখনো খুলনা এসেছেন? Ji, sir. আপনার বিভাগ কি বরিশাল পড়েছে নাকি খুলনা? Ji, sir. বিভাগ বরিশাল জেলা পিরোজপুর। আপনার কোনটা বেশি ভালো লাগে, বরিশাল নাকি খুলনা? স্যার দুটোই। না না, কোনো একটা তো বেশি। কোনটা বেশি? খুলনা বেশি। হুম। আমি একটা জিনিস খেয়াল করেছি এখানে, যারা কারা কারা খুলনা ভিজিট করেছেন জানি না, তবে সারা বাংলাদেশে অন্যান্য বিভাগে যারা থাকে অনেকেই, বেশিরভাগই আমি দেখেছি যে খুলনা একবার ভিজিট করার পরে খুলনাকেই সবচেয়ে পছন্দ করে, থাকার উপযোগী টাইপের মনে করে। আমি যদিও পার্সোনালি চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ আমি খুব ভ্রমণ প্রিয় মানুষ, বাট অনেকে দেখি খুলনা খুব পছন্দ করে। হ্যাঁ, আই অলসো লাইক খুলনা। ওকে মিস নীলা, আপনি কি আমাদের বলতে পারেন যে আমরা এতক্ষণ কি প্র্যাকটিস করলাম এবং আপনি কি বুঝলেন, বুঝলেন কিনা? জি স্যার। দেয়ার এর ব্যবহার সাধারণত কোথায় হয়? কোনো কিছু আছে, সে কোনো কিছু সেইটা আছে বোঝাতে আর কি। সেইটা বোঝাতে ব্যবহৃত হয়। দেয়ার ইজ কখন ব্যবহার হয়, দেয়ার আর কখন ব্যবহার হয়? সিঙ্গুলার এন্ড প্লুরাল। কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? ইজ সিঙ্গুলার আর প্লুরাল। ইজ সিঙ্গুলার আর প্লুরাল। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, মিস্টার নিলয়। ওকে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? I'm fine, sir. And you? I am also fine, thank you. Where are you from? I'm from Dhaka. Okay, where in Dhaka do you stay? Uttara. Oh, nice. My sister also lives in Uttara. আপনি কি আমাকে বলতে পারেন যে মানুষ কেন উত্তরাকে গ্রাম বলে? I don't know, sir. আপনি কি জানেন এটা যে মানুষ উত্তরাকে গ্রাম বলে? No, sir. জানেন না? No, sir. উত্তরাকে গ্রাম বলে আর মিরপুরকে ঢাকার বাইরে বলে। আই ডোন্ট নো ওয়াই। আই নো অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে একটু দূরে তো, এই জন্য। আমিও আগে খুব একটা উত্তরে যেতাম না, যতক্ষণ না আমার বোনের এখানে বিয়ে হয়েছে, আমার বোন এখানে থাকে, তার পর্যন্ত আমার খুব একটা যাওয়া হতো না উত্তরা মিরপুর কোনো জায়গাতেই। এই জন্য মানুষ এটাকে একটু ঢাকা দূরে বলে, মানে মেইন যে জায়গাগুলো, উত্তরাও তো মেইন, মানে একটা থাকে না মানুষের কথা পেলেই হয়েছে এরকম কিছু একটা। ওকে মিস্টার নিলয়, সো ক্যান ইউ টেল মি, এখানে দেয়ার ইজ কেন ব্যবহার হলো, এখানে আর কেন দিলাম না? স্যার ইজ হয়েছে স্যার কারণ স্যার এখানে একটা একটা বুঝিয়েছে স্যার সিঙ্গুলার হয়েছে স্যার। আচ্ছা, যদি আমি এখানে বলতাম দুইটা ক্যাট আছে বাইরে, টু ক্যাটস, তাহলে এটা কি হবে? There are two cats outside. দেয়ার এখানে তাহলে আর হয়ে যাবে। ভেরি গুড। দেয়ার আর টু ক্যাটস আউটসাইড। আর যদি আমি বলি বাইরে দুটি বিড়াল নেই, তাহলে এখানে কি হতো?
এই যে দেখেন, আর এর সাথে শুধুমাত্র নট বসে যেত, তাহলে There এখানে aren't. Yes, sir. there aren't two cats outside. Clear? Yes, sir. Thank you. ওকে, তো আমি আশা করছি আম, ও, খুলনার তো অনেকেই আছে দেখছি। আচ্ছা, জি, স্যামসাং এস এম, আপনার নাম তো দিয়েছেন 90। ওকে, আমি আপনাকে পেয়েছি। জি, আনমিউট করুন এবং আপনার প্রশ্ন বলতে পারেন। স্যার, এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে আমার, যে দেয়ার আর নট টু কেটস আউটসাইড, এই জায়গায় আপনি বললেন, আমি তো দেয়ার চাইলে এভাবে আরন্ট টু ক্যাটস আউটসাইড, জি বলুন। আউটসাইড, আমি তো চাইলে এই জায়গায় এভাবে বলতে পারি, দেয়ার আর নো কেটস আউটসাইড। ইয়েস, অফ কোর্স, আপনি এভাবে বলতে পারেন, দেয়ার আর নো ক্যাটস আউটসাইড। ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন ছিল। ওকে, আশা করছি আমরা অনেকে এই পর্যন্ত যে প্র্যাকটিসটা করলাম দেয়ারের ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি। সো আমি এখন চাই আপনারা যারা এখানে আছেন আমাদের চ্যাট বক্সে আপনি চিন্তা করেন যে আপনার রুমে কি আছে। যেমন আমি বলতে পারি, আমি এখানে লিখলাম, আমি চ্যাট বক্সে লিখছি আপনার সামনে, দেয়ার ইজ এ ফ্যান ইন মাই রুম। আমি চাই আপনার রুমের এমন কোনো বস্তু আপনি আছে এমন কিছু, সেটা আপনি আমাদের চ্যাট বক্সে লিখে আমাদেরকে দেখান। কার রুমে কি কি আছে, লেটস সি। There are many people in the room। আচ্ছা, people itself is a plural word, এই জন্য people এর সাথে কখনো s অ্যাড হবে না, people মানে মানুষগুলো। There are two fans in my room, okay. There is a bed in my room, very nice. There is a table in my room, okay. There's a table in front of me, আমার সামনে একটা টেবিল আছে, all right. There is a bed in my room, there is a table in my room, there is a TV in my room, chair, some books. There are huge books in my room, okay. বিশাল বই আছে আপনার রুমে। আচ্ছা, আহ যাদের নেম এই স্যামসাং বা উল্টাপাল্টা আসে তারা চেষ্টা করবেন আপনাদের নামটা একটু রিনেম করে ঠিক করে নেওয়ার, নাহলে আমি আপনাকে ঠিক মতো ডাকতে পারবো না। একজন লিখেছেন দেয়ার আর এ কম্পিউটার। মনে রাখবেন, আর এর ব্যবহার আমরা কখন করি, কোনো বস্তু বা মানুষ যখন একের অধিক থাকে। যেহেতু আপনি বলছেন এ কম্পিউটার, এ মানে কি একটা, তাহলে এখানে হবে দেয়ার ইজ এ কম্পিউটার ইন মাই রুম, ইজ হবে। There are one PC in my room। এই যে আসিফ হাসান, মিস্টার আসিফ হাসান, there are, যেহেতু আপনার ওয়ান পিসি বলেছেন, এখানে হবে there is a PC is more appropriate। ওয়ান না বলে এ বলাটা বেশি appropriate এবং কমন। আচ্ছা, there is a cat in my room, I love cats। There are many clothes on my bed। বেডে কি করে, ওগুলো গুছিয়ে রেখে দেন। There are one AC, okay, there are one AC হবে না, there is an AC হবে, কারণ এই যে a and the articles মনে আছে না, দেখাবো আমি। তারপরেও there is an AC, একটা AC। There is a computer, there are two daughters in my room। Okay, there is a dressing table in my room, there are two daughters বলবেন না, আপনি বলতে পারেন there are two girls in my room, এটা appropriate। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ ফাদার ইন মাই রুম, আমার রুমে একটি বাবা আছে, এটা একটু অড শোনায় না, এই জন্য এখানে গার্লস দিবেন। আচ্ছা, there is a dressing table, there are three windows, there is one computer on the table, there is a laptop, there is a MacBook, there is a cat, there is a bookshelf, there is a fridge, there are two beds in my room, realme। বেড লিখেছেন, এখানে হবে বেড আর তারপরে বেডের সাথে এস হয়ে যাবে। আচ্ছা, এখন রুমের ব্যাপারে তো বুঝলাম। আপনি চিন্তা করেন আপনার শহরে আপনার এলাকায় কি আছে।
আপনার এলাকায় পাহাড় আছে নাকি নদী আছে নাকি কিছুই নেই? আমি একটু দেখি এলাকায় কি আছে, যেমন আমি লিখতে পারি দেয়ার আর টু মস্কস ইন মাই এরিয়া। আমার এলাকায় দুটি মসজিদ আছে। দেয়ার আর টু মস্কস ইন মাই এরিয়া। এখন আমি দেখি আপনাদের কি আছে, আপনাদের এলাকা নিয়ে চিন্তা করুন। কি বলতে পারেন আপনি আপনার এলাকায় কি আছে? There is a school in my area. Okay. There is a river in my area. Wow, nice. আচ্ছা, তারপরে there are many garden। দেখেন many যেহেতু লিখেছেন gardens হবে। আচ্ছা, there are five mosque। mosque যেহেতু দিয়েছেন পাঁচটা, তাহলে এখানে mosques হবে, অর্থাৎ মস্কের লাস্টে একটা এস চলে আসবে। There are two school in my village। two স্পেলিং হচ্ছে TWO, তারপরে স্কুলের সাথে এস হয়ে যাবে। There are two schools in my village। আচ্ছা, there is a sugar mill in my town। very nice। There are many factories in my area। দেখেন মিস্টার রবিউল ইসলাম, যেহেতু মেনি দিয়েছেন, মেনি অর্থ কি একের বেশি, তাহলে এখানে ফ্যাক্টরি না হয়ে ফ্যাক্টরিজ হয়ে যাবে। আচ্ছা, there is a river in my area। oh really nice। there is a sea in my area। sea স্পেলিং হচ্ছে SEA। সি সমুদ্র। তাই নাকি? মিস্টার নিরঞ্জন চন্দ্র দে, কে আপনি? দেখি আপনাকে একটু আনমিউট করি। আপনি কোথায় থাকেন যে আপনার আশেপাশে সমুদ্র আছে? হ্যাঁ, এত মানুষের মধ্যে খুঁজে পাওয়া খুব কঠিন। জি, মিস্টার নিরঞ্জন, কে আনমিউট করতে পারেন? আচ্ছা, এরপরে দেয়ার আর থ্রি ইউনিভার্সিটি। দেখেন থ্রি যেহেতু দিয়েছেন, থ্রি আসসালামু আলাইকুম ইউনিভার্সিটিজ হবে। জি, মিস্টার নিরঞ্জন, আপনি কোথায় থাকেন? স্যার, সরি টু সে আই এম নট নিরঞ্জন, আই এম সানাউল আহমেদ বেলাল। ও, মিস্টার বেলাল, আপনার নেম এখানে আর কি নিরঞ্জন চন্দ্র দে নামে আসছে আমার সামনে। সরি। ইটস ওকে। সো আপনি কোথায় থাকেন যে আপনার বাসার পাশে সমুদ্র আছে? বেসিক্যালি আই এম ফ্রম পঞ্চগড়, বাট মাই জব পারপাস আই এম স্টেইং কক্সবাজার। ও ওয়াও। সো ডু ইউ লাইক ইট দেয়ার? আপনাকে ওখানে থাকতে ভালো লাগছে? ইনশাল্লাহ, আই লাইক ইট, স্টে হেয়ার। লাস্ট 8 year আই স্টেইং কক্সবাজার। ভেরি নাইস। আমি যদি আসি তাহলে আশা করছি আপনি আমাকে ইনশাল্লাহ, লোকালয় ঘোরাবেন। ওয়েলকাম। আমি গিয়েছি অনেকবার, কিন্তু হয় কি যারা ওইখানে থাকে লোকালি, আপনারা এমন অনেক কিছু সন্ধান জানেন যেটা আমরা টুরিস্টরা, সাধারণ ট্রাভেলাররা গিয়ে খুঁজে বের করতে কঠিন হয়ে ইয়েস, যায়। ইয়েস, ইটস এ ভেরি, ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন। ইনশাল্লাহ, থ্যাংক মোস্ট ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস। থ্যাংক ইউ। ওকে, সো দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার বুঝলাম। এবার আপনি আমাকে প্রশ্ন করুন। ইজ দেয়ার, যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম, ইজ দেয়ার আ রিভার ইন ইয়োর এরিয়া? এভাবে আপনি আমাকে এখন প্রশ্ন করুন। প্রশ্ন করতে হবে, লাস্টে যেন কোয়েশ্চেন মার্ক থাকে। এবং প্রশ্ন করার ক্ষেত্রে এই যে দেখেন ইজ, অর্থাৎ আমাদের এই সাহায্যকারী ভার্বটা আগে চলে আসে। ইজ দেয়ার a school in your village? very nice. Is there a park in your area? very nice. তারপর let the comments come. Is there a mangrove? mangrove ঠিক মতো লিখতে হবে। Is there any tea stall in your town, sir? Okay, very nice. Is there any ancient place in your area? very nice. Is there any pond in your village? Is there a school?
ইজ দেয়ার এনি রিভার? ভেরি নাইস। ওকে, ইজের সাথে এবার আমরা আর এ চলে যাই। মনে রাখবেন আর কখন ব্যবহার করি? প্লুরালের সাথে, অর্থাৎ আপনাকে সেই নাউনটার সাথে অবশ্যই কিন্তু এস যোগ করতে হবে। যেমন, আর দেয়ার এনি ফ্যানস ইন ইউর রুম? তোমার রুমে কি কোনো ফ্যান আছে? আর দেয়ার এনি স্কুলস ইন ইউর এরিয়া? তোমার এলাকায় কি কোনো স্কুল আছে? ভেরি গুড মিস খাদিজা। আর দেয়ার এনি মস্কস? ইজ দেয়ার এ ট্রেন স্টেশন? ওকে, আমরা এখন একটু আর এ চলে যাই। Well done, guys. Well done. Well done, everyone. Proud of you. So yes, মনে রাখবেন, এই যে আপনি স্ট্রাকচারটি জেনে গেছেন, দেয়ার এর ব্যবহারটি আপনি জেনে গেছেন, আমাদের কিন্তু কাজ এখানে শেষ না। আমাদের কাজ কি? এই জিনিসগুলাই বারবার উচ্চারণ করে পড়া। অর্থাৎ আপনাকে মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র এখানে লিখলে কিন্তু না। এই যে আপনি যেগুলো এখন লিখছেন, এগুলো আপনাকেই বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন এখন আমি সেটা দেখাই দিচ্ছি। এই যে যে প্র্যাকটিসটা আমি এখন দেখাবো, এটা কিন্তু আমাদের যে ফাইলটা আমি দিব সেই ফাইলে থাকবে না। কারণ কি, কেন দিব না আমি এটা? মানে ফাইল দিব, বাট এই এক্সাক্ট এই প্র্যাকটিসটা আমি এখন আপনাদেরকে কেন ফাইলের মধ্যে ইনক্লুড করে দিব না, কারণ আপনি যেন নিজে থেকে এটা লিখে আপনার মতো প্র্যাকটিস করেন, সেইটা নিশ্চিত করার জন্যই। সো এখন আসি আমাদের, এটা আমরা প্র্যাকটিস কিভাবে করব। আমি বললাম দেয়ার ইজ এ টেবল ইন মাই রুম। আমার রুমে একটি টেবিল আছে। তারপর দেয়ার ইজন্ট, শর্ট ফর্ম আমরা লিখছি, কন্ট্রাকশন বলে এগুলোকে। দেয়ার ইজন্ট আ টেবল ইন মাই রুম। আমার রুমে একটি টেবিল আছে। দেয়ার ইজ আ টেবিল ইন মাই রুম। আমার রুমে একটি টেবিল নেই। দেয়ার ইজন্ট আ টেবিল ইন মাই রুম। এবার আমরা প্রশ্ন করব, ইজ দেয়ার টেবিল ইন মাই রুম? আমার রুমে কি একটি টেবিল আছে? তারপরে আমরা আর দিয়ে, আর দেয়ার এনি tables in my room? আমার রুমে কি কোনো টেবিল আছে? তো এই যে আর যখন চলে আসবে অবশ্যই আমাদের এটা টেবিলস হয়ে যাবে। তো আপনি এটা প্র্যাকটিস কিভাবে করবেন? দেয়ার ইজ আ টেবিল ইন মাই রুম। আমার রুমে একটি টেবিল আছে। দেয়ার ইজন্ট আ টেবিল ইন মাই রুম। আমার রুমে একটি টেবিল নেই। ইজ দেয়ার আ টেবিল ইন মাই রুম? আমার রুমে কি একটি টেবিল আছে? আর দেয়ার এনি টেবলস ইন মাই রুম? আমার রুমে কি কোনো টেবিল আছে? সিমিলারলি আপনি যে কোনো কিছু নিয়ে, দেয়ার ইজ আ পার্ক ইন মাই এরিয়া। আমার এলাকায় একটি পার্ক আছে। সিমিলারলি দেয়ার ইজ নো পার্ক ইন মাই এরিয়া। আমার এলাকায় কোনো পার্ক নেই। এটাকে দুই ভাবে করা যায়। এইভাবে একটা, যে দেয়ার ইজন্ট আ টেবিলের মতো, দেয়ার ইজন্ট আ পার্ক, অথবা দেয়ার ইজ নো পার্ক। যে কোনো একটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপরে আবার নিজেকে প্রশ্ন করবেন, ইজ দেয়ার আ পার্ক ইন মাই এরিয়া? আমার এলাকায় কি কোনো পার্ক আছে?
এবার আমরা প্লুরালে চলে যাব। আর দেয়ার এনি পার্কস ইন মাই এরিয়া? আমার এলাকায় কি কোনো পার্ক আছে? তো কিভাবে প্র্যাকটিস করতে হবে ধরতে পারছেন না? এভাবে আপনারা 5টা 10টা জিনিস নিয়ে লিখবেন: টেবিল, ফ্যান, এসি, পার্ক, মস্ক, রিভার, স্কুল, কলেজ। এগুলো নিয়ে অনেকগুলো আপনি 5টা 10টা সেন্টেন্স নিয়ে প্রতিটার সাথে এই 4টা করে প্র্যাকটিস লিখবেন। লিখে এটাকে এবার আপনি বাংলা এবং ইংলিশ সহ মুখ থেকে বারবার উচ্চারণ করবেন। দেয়ার ইজ এ টেবিল ইন মাই রুম, আমার রুমে একটি টেবিল আছে। দেয়ার ইজন্ট এ টেবিল ইন মাই রুম, আমার রুমে একটি টেবিল নেই। অথবা দেয়ার ইজ নো টেবিল ইন মাই রুম, আমার রুমে কোনো টেবিল নেই। ইজ দেয়ার এ টেবিল ইন মাই রুম, আমার রুমে কি একটি টেবিল আছে? আর দেয়ার এনি টেবিলস ইন মাই রুম, আমার রুমে কি কোনো টেবিল আছে? দেয়ার ইজ আ পার্ক ইন মাই এরিয়া, আমার এলাকায় একটা পার্ক আছে। দেয়ার ইজ নো পার্ক ইন মাই এরিয়া, আমার এলাকায় কোনো পার্ক নেই। ইজ দেয়ার এ পার্ক ইন মাই এরিয়া, আমার এলাকায় কি কোনো পার্ক আছে? আর দেয়ার এনি পার্কস ইন মাই এরিয়া, আমার এলাকায় কি কোনো পার্ক আছে? সো এইভাবে আপনারা প্র্যাকটিসটা করবেন। এবং আমি আপনাদেরকে যেই ফাইলটা দিচ্ছি সেই ফাইলের মধ্যে দেখবেন যে অনেক প্র্যাকটিস দেওয়া আছে। অনেক প্র্যাকটিস দেওয়া আছে। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আপনি নিজের মতো প্র্যাকটিস করবেন। যেমন আ বিউটিফুল পার্ক ইন মাই সিটি, যেহেতু এ বলেছে তাহলে এখানে কি হবে বলেন তো? দেয়ার ইজ, তাহলে ফুল সেন্টেন্সটা আপনি এভাবে তারপরে উচ্চারণ করে পড়বেন, দেয়ার ইজ আ বিউটিফুল পার্ক ইন মাই সিটি। তারপরে এখানে প্রশ্ন করেছে, এখানে প্রশ্ন করেছে এবং পেন্সিলস বলেছে, তাহলে এখানে নিশ্চয়ই প্লুরাল হবে। এবং প্রশ্ন করার ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আর আগে চলে আসবে। আর দেয়ার এনি পেন্সিলস ইন ইউর ব্যাগ? তারপর দেখেন নো ওয়াটার ইন দ্য বটল, তাহলে ওয়াটার আনকাউন্টেবল, এই জন্য এখানে সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে? দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বটল। তারপরে দেখেন থ্রি শপস বলেছে, তার মানে প্লুরাল, তাহলে এখানে আমি দিব দেয়ার আর থ্রি শপস অন দ্য স্ট্রিট। আচ্ছা, তারপরে দেখেন একটি কার পার্কড আউটসাইড বলেছে, তাহলে এখানে হবে দেয়ার ইজ এ কার পার্কড আউটসাইড। এখানে আবার প্রশ্ন করেছে এবং মিল্ক নিয়ে, অর্থাৎ আমাদের এটা সিঙ্গুলার, আমরা এখানে কি লিখবো? ইজ দেয়ার এনি মিল্ক লেফট ইন দ্য ফ্রিজ? তারপরে আ মুভি অন টুনাইট, আ মুভি বলেছে অর্থাৎ একটি মুভি, এখানে তাহলে কি হবে? দেয়ার ইজ আ মুভি অন টুনাইট, আজকে রাতে একটি মুভি আছে। সিমিলারলি আপনাদের এই প্র্যাকটিস গুলা নিজেদের মতো করে করে নেবেন। এবং মনে রাখবেন শুধু যে প্র্যাকটিস করলেন, হোমওয়ার্ক শেষ করলেন এমন না, আপনাদের কাজ কিন্তু এই যে নিচে আমরা যে প্র্যাকটিস গুলো দেখলাম যেভাবে করতে হবে সেভাবেই বারবার বারবার মুখ থেকে উচ্চারণ করে করে জিনিসটাকে আপনার জন্য আরো সহজ করতে হবে। এইভাবেই কিন্তু আমাদের জড়তা কাটতে থাকবে। সো ইয়েস, দ্যাট ইজ অল অ্যাবাউট tonight's লেসন। আমরা ক্লাসে যত প্রোগ্রেস করতে থাকবো ততই কিন্তু আমি আপনাদের সাথে এরকম বিভিন্ন ধরনের প্র্যাকটিস টেকনিক শেয়ার করতে থাকবো। আরো বিভিন্ন ধরনের সাজেশন শেয়ার করতে থাকবো কিভাবে আমরা ওভারঅল আমাদের ইংরেজিটাকে একটা স্কিল হিসেবে গড়ে তুলতে পারি, ডেভেলপ করতে পারি। এর পাশাপাশি আরো এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস তো থাকছেই, বিভিন্ন ডায়ালগস কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। তারপরে আমাদের এক্সক্লুসিভ টেলিগ্রাম গ্রুপ, যেখানে আপনি প্রতিনিয়তই আপনার শিক্ষার্থী, আপনার সহপাঠীদের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, যেই এনভায়রনমেন্টের অভাবটাই কিন্তু আমাদের ডেইলি লাইফে আমরা বোধ করি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাকে আনমিউট করব এবং আপনি আমার সাথে কথা বলতে পারেন। টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো শেষ হওয়ার পরে যারা আমাদের এখানে অ্যাডমিশন নেবেন তাদের জন্য টেলিগ্রাম গ্রুপটি দেওয়া হবে, অ্যাক্সেস দেওয়া হবে। ওকে, মিস আশা মনি আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার অ্যাকচুয়ালি হ্যান্ড রাইজটা অনেক আগে থেকেই ছিল, আমার আসলে কোনো কোশ্চেন নেই। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, মিস শাফিয়া। অলরাইট, এমডি কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।
হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমাদের এইখানে যে গ্রুপে আজকে আমাদের অ্যাড করা হয়েছে, এখানে কয়টা ক্লাস হবে বা অ্যাডমিশন প্রসেসটা কি একটু জানতে চাচ্ছিলাম। ক্লাস হবে আমাদের 2.5 মাসে। 2.5 মাসে ক্লাস হবে হচ্ছে আপনার 30টা। এবং অ্যাডমিশন প্রসেস আপনি আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক যে পেজটি আছে সেখানে মেসেজ দিলে যে আপনাকে অ্যাডমিশন প্রসেসটি বলে দেওয়া হবে, অথবা আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আছেন সেখান থেকে কাউকে ইনবক্স করবেন, সে আপনাকে অ্যাডমিশন প্রসেসটি বলে দিবে। আর এইখানে আমাদের ক্লাসে যে এখানে যে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স যে বেস চালু করা হয়েছে, এখানে কয়টা ক্লাস নিচ্ছেন? ফ্রি ক্লাস হবে টোটাল 3টা, তার মধ্যে গতকাল একটা হলো, আজকে একটা, এবং আগামীকালকে আরেকটা ক্লাস হবে। এরপর থেকে শুধুমাত্র যারা অ্যাডমিশন নিবে তাদের ক্লাস হবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। প্রবলেম। ক্লাস রেকর্ডিং আপনারা যারা আমাদের ফ্রি ক্লাস যে কয়টা থাকবে কালকে পর্যন্ত আপনারা গুগল ড্রাইভের একটি লিংক পাবেন, এবং যারা আমাদের অ্যাডমিশন স্টুডেন্ট থেকে যাবেন তাদেরকে নিয়ে আমরা একটা ফেসবুক গ্রুপ খুলবো, যেখানে আমরা আপনারা আরো ইজিলি ফেসবুকে মাধ্যমে ক্লাস রেকর্ডিং গুলো অ্যাক্সেস করতে পারবেন। নর্মালি যেইভাবে আপনি ফেসবুক চালান, ভিডিওস দেখেন, সেভাবে আপনি ভিডিওস গুলো দেখতে পারবেন। আচ্ছা, এই রিলেটেড অলরেডি আমি যে প্রশ্নগুলো আনসার করেছি, তা বাদে যদি কারোর প্রশ্ন থাকে করতে পারেন। মিস ফাতেমা আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন প্লিজ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমার মানে আমার ফোনে টেলিগ্রামটা কাজ করতেছে না। সেক্ষেত্রে আমি আমি আজকে অ্যাডমিশন নিচ্ছি এখানে। আহ, তো আর ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে, মানে আমাদের মেন ক্লাসটা? আমাদের মেইন ক্লাসটার আপডেটস আমাদের আগামীকালকে ক্লাসটা শেষ হলে জানিয়ে দেওয়া হবে। আর যেহেতু আমার ফোনে টেলিগ্রামটা কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমি কিভাবে ইয়ে করবো, প্র্যাকটিসটা টেলিগ্রাম, করবো? জি, যাদের কোনো প্রশ্ন নাই তারা যেতে পারেন। কাজ না করার তো কোনো কারণ নাই। ঠিক আছে, আমাদের আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমরা শেয়ার করি আগে, তারপরে আপনারটা আমরা চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। জি স্যার, থ্যাংক ইউ। প্লেজার। মিস্টার সোহেল রানা, কিছু বলতে চাইলে বলতে পারেন। স্যার, ওই যে একটা উদাহরণ দিলেন এক্সাম্পল, তো এই দুইটার মিলে আমার একটু কনফিউশন আছে। সেটা হলো যে একটাই বললেন দেয়ার ইজ নো ওয়াটার ইন দা বোতল, আর দেয়ার আর নো মিল্ক। তো মিল্কও তো আনকাউন্টেবল, আর না, ওয়াটারও তো মিল্কের ক্ষেত্রেও ইজ হবে। মিল্কের ক্ষেত্রেও ইজ হবে স্যার, না? জি জি। আনকাউন্টেবল হলে এটা হলো কি এক বচনের ভিতরে কি পড়ে, এই তো? জি জি। আর কাউন্টেবল তো হলো বহু বচন। জি, কাউন্টেবল হলে, প্লুরাল হলে বহু বচন। কাউন্টেবলের ভিতরে কি সিঙ্গুলার প্লুরাল তো নাই? কাউন্টেবল মানে তো প্লুরাল, নাকি না? কাউন্টেবল সিঙ্গুলার মানে প্লুরাল? প্লুরাল না, যেমন ধরেন চেয়ার, টেবিল, এগুলো তো কাউন্টেবল। এখন আপনি যদি সেখানে টু চেয়ার্স বলেন, সেটা তো প্লুরাল হয়ে যাবে। আর অনলি চেয়ার হলে সেটা ইজ হবে। ইজ হবে, ইয়েস। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এমডি মাহিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বলতেছিলাম যে স্যার, আমি আগামীকাল যে ক্লাসটা ফ্রি ক্লাসটা আছে এটা করার পরে অ্যাডমিশন নিতে পারবো? জি পারবেন, কালকের ক্লাসে পরেও অ্যাডমিশন নিতে পারবেন। অ্যাডমিশন কতজনের নিচ্ছেন স্যার? সরি, অ্যাডমিশন কতজন নিচ্ছি এটা অথরিটি জানবে, এটার অথরিটি ডিসাইড করবে। আমাদের একটা সিম বলছিলাম লিমিটেড অ্যাডমিশন নাম্বার কতজন পর্যন্ত, মোট যে অ্যাডমিশন যে নিতে পারবে? নাম্বার নিয়ে আমরা ক্লাস করলে ক্লাস ডিস্টার্ব হবে না এবং প্রপারলি সবাই পার্টিসিপেট করতে পারবে, সেই নাম্বারটা আমি সঠিক বলতে পারছি না, সেটা আমাদের অথরিটি জানবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জি বলুন। আপনি যেহেতু আমাদের ক্লাসটা নিচ্ছেন, আপনি দেখলাম ওই যে হোমওয়ার্ক দিলেন, হোমওয়ার্ক টেবিল, এখানে আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন কাজের সাথে জড়িত, যে সারাদিন অনেক সময় আমাদের সেই ক্ষেত্রে ব্যয় হয়। যদি ক্লাসের পড়াটা ক্লাসে ক্লিয়ার করা যেত, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। হোমওয়ার্ক বলতে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য।
ইয়েস, এই ঠিক প্র্যাকটিসের আছে, বিষয়টা আর এই কি। প্র্যাকটিসটা আপনাদেরকে বাসায় এনশিওর করতে হবে, সেটা বাসায় হোক বা আপনার যাত্রাপথে হোক। কারণ যেটা বললাম, আমাদের এটা তো একাডেমিক স্টাইলের পড়াশোনা না, আপনাকে চর্চা করতে হবে। এটা দেয়া হয়েছে আপনার চর্চা করার জন্য, যে আপনি চর্চা করার জন্য যেন আরো ম্যাটেরিয়ালস পান, সেই জন্য। ইটস নট লাইক যে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে যেইটা আমি দেখাই দিলাম যে আপনাকে লিখে করতে হবে, সেইটা তো আমি আসলে আপনাদেরকে কিভাবে ক্লাসে করে দেবো বলেন? কারণ আমি আপনাকে ক্লাসে দেখিয়েছি যে আপনাকে কিভাবে ইমপ্রুভ করতে হবে, এবার চর্চা করার দায়িত্বটা আপনার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে। জি না, আমাদের কোর্সটি করলে আইএলটিএস অবশ্যই কমপ্লিট হবে না, তবে আইএলটিএস এর স্পিকিং মডিউলটা আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। ক্লাসটি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন এবং ম্যাটেরিয়ালসটিও পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, অনেক অনেক ভালো লাগলো আপনাদের মাঝে আরো একটি ক্লাস করতে পারে। ইনশাআল্লাহ কথা হবে আগামীকাল রাতেই, একই সময় একইভাবে আপনারা ক্লাসের লিংক পেয়ে যাবেন। টিল দেন, টেক কেয়ার, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন, এবং কিপ প্র্যাকটিসিং ইংলিশ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।